হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পরে একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আজকে যেহেতু মা দিবস, সো আমি মা দিবস উপলক্ষে চিন্তা করেছি যে মাকে একটু বাইরে নিয়ে যাব, একটা ছোট ট্রিট দিব আমার তরফ থেকে। যদিও মাকে আমি একটা সুন্দর গিফট করেছি, সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো। আর মায়েদের জন্য তো ভালোবাসা প্রতিদিনই, ভালোবাসা এটার তো কোনো ব্যাখ্যা করা যায় না। আর মা দিবসও প্রতিদিনই, যদিও আলাদা করে কোনো দিবসের প্রয়োজন হয় না, তারপরও মাকে একটু স্পেশাল ফিল করানোর জন্য আমি মাকে নিয়ে এখন বের হব। কোথায় যাচ্ছি, কি ট্রিট দিচ্ছি দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো এই তো আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গিয়েছি। এখন হচ্ছে বাসায় তালা লাগিয়ে আমি, আম্মু আর জারিফা যাচ্ছি। আমার ভাই হচ্ছে একটু ব্যস্ত, ও বাইরে যাচ্ছে, সো আমরা ওকে নিতে পারিনি। তো এই তো আমরা তিনজন মিলে হচ্ছে সন্ধ্যার টাইমে বের হয়ে গেলাম, আর রিক্সা করে এখন চলে যাচ্ছি হচ্ছে কেএফসিতে। মাকে আর জারিফাকে একটা ছোট ট্রিট দিব আমার পক্ষ থেকে। তো আমরা এই তো রিক্সা দিয়ে ঘুরতে ঘুরতে কথা বলতে বলতে যাচ্ছিলাম, জারিফার সাথে আমি একটু দুষ্টুমি করছিলাম। তারপর এই তো আমরা চলে আসলাম কেএফসিতে। আর বলে রাখি, কেএফসিতে আসার আরেকটা রিজন হচ্ছে মা দিবস উপলক্ষে তাদের একটা অফার ছিল। যে কোনো একটা কম্বো মিল নিলে হচ্ছে তাদের একটা রাইস কম্বো প্যাকটা আছে, সেটা তারা ফ্রি অফার করছে মা দিবস উপলক্ষে। তো যদিও ভিডিওটা অনেক দিন আগে, বাট আমি অনেক লেট করে পোস্ট করছি কারণ আমি অনেক লেজি। তো এই তো আমি ওখানে ফুড অর্ডার দিয়ে এখানে এসে যে আমার বোন আমার দুষ্টুমি করছে, আর আমরা এখানে অনেকক্ষণ গল্প করেছি আম্মুর সাথে। তো আসলে গল্প করার কোনো শেষ নাই। আর আমার বুড়ি বুড়ি তো হচ্ছে আরেকটা দুষ্ট, ওর সাথে মজা করতে খুবই ভালো লাগে, ও খুবই দুষ্টুমি করে, দেখেন জাস্ট ও কি করতেছে। তবে সত্যি বলতে মা দিবস উপলক্ষে মাকে নিয়ে একদিন বের হতে পেরেছি, মাকে ছোট্ট একটা ট্রিট দিতে পেরেছি, একটা গিফট করতে পেরেছি, এটাই হচ্ছে আসলে সব থেকে বড় আসলে ব্লেসিং একটা জিনিস। কারণ মাকে নিয়ে তো আসলে সবসময় আমাদের বের হওয়া হয় না, মাকে নিয়ে সবসময় কোথাও ঘোরাঘুরিও হয় না। এই একটা দিনে চিন্তা করেছিলাম যে মাকে একটু স্পেশাল ফিল করাবো, মাকে নিয়ে ঘুরবো, মাকে নিয়ে আড্ডা দিব। এটাই ছিল আমার সেই দিনের মেইন প্ল্যান। আর এই তো আমি একটু নিজেকে দেখাচ্ছি। তো এই তো এরকম করতে করতে আমাদের ফুড চলে এসেছে। আমরা উচিত যেটা বললাম যে একটা কম্বো মিল নিয়েছিলাম, তার সাথে হচ্ছে যে রাইস কম্বো মিল যেটা আছে সেটা আমাদেরকে ফ্রি অফার করেছে। আর সত্যি বলতে মাকে নিয়ে সেদিন বের হওয়াতে মা এত খুশি ছিল যে বলার বাহিরে। কারণ আসলে খুশি হওয়ারই কথা, কারণ এরকম হলে সব বাবা মারাই আসলে খুশি হয়। আর বাবাও যদিও কাজে খুব ব্যস্ত ছিল, আর না হলে আমি আমার বাবাকেও নিয়ে আসতাম। আমার খুব ইচ্ছা ছিল যে আমরা সবাই মিলে বের হব, বাট আসলে যার যার ব্যস্ততার জায়গা থেকে আসলে সবাই একসাথে হয়ে ওঠা হয়নি। বাট তবে আমার প্ল্যান আছে সামনে কোনো একটা দিন হচ্ছে একসাথে সবাই বের হব, একসাথে সবাই বের হয়ে একটু খাওয়া দাওয়া করবো, আড্ডা দিতে যাব। দেখা যাক সামনে কি হয়। আসলে তাদেরকে ছুটির দিন ছাড়া আসলে পাওয়া যায় না, এটাই হচ্ছে সমস্যা। একজনের সময় হলে আরেকজনের সময় হয় না, আরেকজনের সময় হলে আরেকজনের সময় হয় না, ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই তো খাওয়া দাওয়া করতে করতে আমি মাকে খাইয়ে দিচ্ছিলাম, আমার খুবই ভালো লাগছিল আসলে। আমার কি বলবো, এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। ওই দিন আসলে খুবই ভালো ছিল দিনটা। তারপর আমরা হচ্ছে সবাই মোটামুটি সুন্দর করে খাওয়া দাওয়া করলাম, ওখানে বেশ কিছুক্ষণ সময় ছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষে এই তো আমরা এখন বের হয়ে যাব। বের হয়ে চিন্তা করলাম যে আমার মা হাই দিচ্ছে, আর আমার ছোট বোনটাও কিন্তু হাই দিচ্ছে, হাই সবাইকে। আচ্ছা যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বের হয়ে গিয়েছি। আর এখন চিন্তা করলাম সেলরে সেদিন দেখলাম ডিসকাউন্ট চলছে, আসলে সেলরে অনেকদিন ধরে ডিসকাউন্ট চলছে। তো পর চিন্তা করলাম যে না, ওখানে যাই, দেখি কিছু পছন্দ হয় কিনা। তো এই থ্রি পিসটা আমার খুবই ভালো লেগেছে, এবং সব থেকে বড় কথা আম্মুর সবচেয়ে বেশি ভালো লাগছিল এই থ্রি পিসটা। তারপর আম্মু বলতেছে, যদিও আমার সাইজ ছিল না, বাট আম্মু বলতেছিল যে আচ্ছা ঠিক আছে, তুমি এটা ট্রায়াল দাও, দেখো কিরকম লাগে। পরে আমি ড্রেসটা হাতে নিয়ে নিলাম, আর হচ্ছে আরও অনেক কিছু আমরা দেখছিলাম যে আরও কিছু পছন্দ হয় কিনা, তাহলে হচ্ছে একসাথে দেখবো। তো ওদের ওখানে 40% পর্যন্ত আপ টু ডিসকাউন্ট, এখন তো বোধহয় আরও বেশি কিনা আমি নট শিওর, বাট এখনও ডিসকাউন্ট আছে। তো এই হচ্ছে আমার থ্রি পিসটা আসলে খুবই সুন্দর, ডিসকাউন্টে পাওয়াতে তো আরও সুন্দর। যদিও আমি আমার সাইজ পাইনি, আমাকে এক সাইজ বড় নিতে হয়েছে, আমি এটা পরে অল্টার করে নেব সেই চিন্তা ভাবনা করে হচ্ছে সাইজ বড় নিয়েছি। আর আম্মু আমাকে বারবার বলছিল, তুমি কেন আগে গেলা না, আগে গেলে তো আরও সাইজ পাইতা, অ্যাভেলেবেল পাইতা। আর এরপর কেনাকাটা শেষ করে বের হয়েই দেখি ও মা,
ভাই কি বৃষ্টি বৃষ্টি নেমে গেছে। আমরা সেদিন ছাতাও নিয়ে বের হইনি, কারণ ওয়েদার তো অনেক ভালো ছিল, ছাতা নিয়ে বের হওয়ার কোনো ইয়াই ছিল না। তো পরে আমরা চলে গেলাম আড়ংয়ে। আর এইটা হচ্ছে কি বলেন তো, এইটাই হচ্ছে আমি আমার মাকে গিফট করেছি আমার জমানো টাকা থেকে। আমি আমার মার জন্য এই সুন্দর গিফটটা কিনেছিলাম। এটাই হচ্ছে আমার মা দিবসে তাকে দেওয়ার সব থেকে দামি গিফট, এবং আমার মা এত খুশি ছিল। আর আড়ংয়ে যাওয়ার পরে আমার লাক এত ভালো ছিল যে ওখান থেকে হচ্ছে আমি একটা ইয়াররিং পেয়েছি একদম আমার ড্রেসের সাথে ম্যাচ করে। তো এই তো বৃষ্টি শেষে আমরা হচ্ছে বের হলাম আড়ং থেকে কেনাকাটা শেষ করে। তো এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। আর আমরা রিক্সায় উঠেছি, খুব ভালো লাগছিল, ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল। তো আমরা রিক্সা নিয়ে একদম সোজা বাসায় চলে গেলাম। আর এই হচ্ছে আমার সেই ইয়াররিং, একদমই জামার সাথে হুবহু মিলে গেছে। এটা আসলে লাক ছাড়া আর কিছুই না। যাই হোক, তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর সবাই কিন্তু লাইক কমেন্ট ফলো করতে একদমই ভুলবেন না।